হাসনাত আব্দুল্লাহ তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি ভাই, শোনো। বাংলাদেশের মানুষকে তোমার কি কোনো অ্যাঙ্গেল থেকে বোকা মনে হয়? হ্যাঁ, না তোমরা যেটা বুঝাবা সেটাই বাংলাদেশের মানুষ বুঝবে এটা মনে হয়? হাসানাত সারজিৎ এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12,44,00,000 টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন? টিম করে কোথায় যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন? আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। সো এত টাকা পান কোথায়? টাকার উৎস কোথায়? এটা জবাবদিহিতা করবেন জনগণের কাছে। জনগণের টাকা জনগণের কাছে আপনাদের হস্তান্তর করতে হবে। কতদিন কত টাকা কালেক্ট হয়েছে তার একটা হিসাব তোমাদের কাছে আছে, তোমরা মিডিয়াটা প্রকাশ করেছো। কিন্তু এটাও প্রকাশ করতে হবে যে এই 12 কোটি টাকা কোন কোন জেলায় কোন কোন খাতে যাবতীয় খরচ সব হিসাব মিডিয়ায় প্রকাশ করতে হবে। দর্শক, রক্ষক যখন ভক্ষক, এই কথাটা কিন্তু আমরা হরহামেশাই বিভিন্ন ঘটনার সাথে জড়িত। এরকম ঘটনা শুনলে আমরা এটা বলে থাকি যে রক্ষক যখন ভক্ষক। দর্শক, ঠিক এমনটাই ঘটেছে সমন্বয়কদের মাঝে। দর্শক মণ্ডলী, কেউ কেউ এখন অভিযোগ করছে সমন্বয়ক সার্জিস এবং হাসানাত ত্রাণের টাকা মেরে দিতে চাইছে। দর্শক, বাংলাদেশের আপামর জনতা ঠিক দুর্যোগবর্তীকালীন সময়ে তাদেরকে বিশ্বাস করে তাদের সঞ্চিত অর্থ দান করেছেন বন্যা কবলিত মানুষদের জন্য। সেই কত টাকা উঠেছে, কি হিসাব নিকাশ, এখন তারা দেখাতে চাচ্ছে না। তো দর্শক, তারা এখন যে এই মিছিল সমাবেশ বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, তার টাকা কোত্থেকে আসছে? ছাত্ররা তো নিশ্চয়ই দিচ্ছে না। তাহলে এই টাকা কোথায় পাচ্ছে তারা? এমনই এখন প্রশ্ন উঠেছে। দর্শক, তারা কি তাহলে সেই বন্যার টাকা মেরে দিল? দর্শক মণ্ডলী, আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। সেই সাথে দর্শক, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন, সেটা হলো ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়েছে গতকাল রাতে। দর্শক, এই ভিডিওটি নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করা হবে আজকের এই নিউজটিতে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে দেখাবো দর্শক ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন? টিম করে কোথায় যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন? আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। হাসানাত সারজিৎ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। যদি আসিফ ভাই নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত, তাহলে এই আন্দোলনটা একটা অন্যদিকে ধাবিত হতো। এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারি থাকতো, আরও কিছু সংখ্যক মানুষ মারা যেত। তারা কিন্তু প্রথমে লিয়াজুতে চলে গেছিল। হাসানাত সারজিৎ কিন্তু বক্তব্য দিয়েছিল, এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা তো আওয়ামী লীগের দালাল, অনেক কিছু লেখছেন। তখন আপনারা খালি আসিফ ভাই নাহিদ ভাইয়ের কথা বলছেন, এরা বের হয় না কেন, এরা কোনো বক্তব্য দেয় না। সো এটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই, তো এটা আমাদের জন্য গর্বের। কিন্তু হাসানাত সারজিৎ এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। দেশ স্বাধীন হয়েছে, যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে। কিন্তু এর মানে এই না যে হাসানাত সারজিৎ এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12,44,00,000 টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক, প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে, তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাই এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করবো, তারা টাকার হিসাব কেন দিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়ে টাকাগুলো গোনাচ্ছে, এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না? কত কোটি টাকা খরচ হলো, কত হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে। তো এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন। যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা, বিএনপির একটা দল পুরো তার আন্ডারে চলে। আপনারা ছাত্র যে কজন ছিলেন, তারেক রহমানের একটা দুটো থানায় এর থেকে বেশি লোক আছে, ঠিক আছে? তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল, জামাতের অবদান ছিল, ইসলামী আন্দোলনের অবদান ছিল, গণ অধিকারের অবদান ছিল, আপনাদের অবদান ছিল, সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে, আজকে যদি বিএনপি জামাত ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো, তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না, এই টিএসসিতে 200 লোকের বেশি এরা পাবে না। রাজনৈতিক একটা কাঠামো ছিল, রাজনীতিক। যেমন আপনি উত্তরা বলেন, মোহাম্মদপুর, মিরপুর, এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে? এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে? এগুলো সব বিএনপি জামাতের পোলাপাত। যে কটা থানা আপনার মনে করেন হামলা হচ্ছে, যার কারণে আজকে স্বাধীন হয়েছে দেশ, এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন। এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো, আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এর অবস্থান নিচ্ছে। এবং আপনি দেখেন, ছাত্র যদি মারা যায় 10 জন, শ্রমিক মারা গেছে 20 জন, ছাত্র যদি আহত আছে 3 জন, তাহলে রিক্সাওয়ালা শ্রমিকরা আছে হচ্ছে 20-25 জন হাসপাতালে গিয়ে দেখেন। এই যে একটা বৈষম্য তৈরি করছেন এবং ছাত্রদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, এখনও আপনারা, আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন। এখন যদি আমি এই কথা বলি, তাহলে আমার বিরুদ্ধে আপনার উস্কানিমূলক কথা বলবেন, এটা সত্যি কথা। এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই, এই কারণে আমার মাস ইনকাম আছে 5 থেকে 6 লাখ টাকা, আমি কেন আপনাদের কাছে ভাগ খেতে যাবো? আমি তো স্টুডেন্ট না।
আমি আপনাদের কাছে ভাগ চাতে আমার দরকার নেই। সো এই কারণে আমি বলি যে আপনাদের ভাগের দরকার নেই। আমার এমপি মন্ত্রী বসা একটা এমপির বেতন 1,20,000 টাকা আছে, আমার প্রতি মাসের মাসিক ইনকাম আছে 6 লক্ষ টাকা। তো এই কারণে আমি বলবো যে এমপি মন্ত্রী অনেক হয়তো বলবেন যে ভাই আপনি কি ভাগ দেন, আপনি এমপি মন্ত্রী হন না, এই কারণে আপনি এই কথা বলেন। আমার এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই, এমপি মন্ত্রী ছাড়া যেই কাজ করছি এটাই আনাফ। আমি গতকালকে বলেছি যে আমি শহীদদের দায়িত্ব নিব, হাসপাতালগুলোতে যাব, কতটা দুঃখ নিয়ে কথা বলতে পারি, কারণ আমার কাছে স্পন্সর আছে, ব্যবসায়ীরা আছে, তারা আমাকে বলেছে যারা আহত হয়েছে এদের চিকিৎসার খরচ আমি দিব, তুমি শহীদ এবং যারা আহত হয়েছে এদের একটা লিস্ট বের করো। আমি এটার প্রক্রিয়া চালাচ্ছি। কিন্তু হাসানাত সারজিৎ এরা কিন্তু ওই হাসপাতালে যায় একটা ছবি তোলে, অথচ আমার পুরো ফেসবুক গাইডে একটা ছবি পাবেন, অথচ আমি কিন্তু কাজ করতেছি। আমরা তো ছবি তোলার দরকার নেই, এরা অসুস্থ ভাই। এই মানুষগুলোর সাথে কেন আপনি রাজনীতি করবেন? হাসানাত গেলে 20টা মিডিয়া ঢুকতেছে, সারজিৎ গেলে 20টা মিডিয়া ঢুকতেছে, ভিডিও করতেছে, বাস এনাফ, তোমাদের দায়িত্ব নিচ্ছি। কজনের দায়িত্ব নিচ্ছে? হাসপাতাল ঢাকা মেডিকেলে যান, এখন আমার অসংখ্য ভাইরা নিহত আহত হয়ে পড়ে আছে। সো এই কারণে আমি বলবো এই বৈষম্য দূর করেন, এই টাকার হিসাব আমাদেরকে কড়াই ঘন্টায় আপনাদের দিতে হবে। টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র 3-4 জন সমন্বয়ক আছেন, আমরা কিন্তু হাজার হাজার জনতা এখনও আমরা চাইলে ওই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আর আপনারা যদি মনে করেন সারজিৎ হাসানাতের টাকা বাংলাদেশের মানুষ নামছে, গোড়ার ডিম কচু, একদম কচু। সারজিৎ হাসানাতের কথা বাংলাদেশের মানুষ নামে নেই, প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে, নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে, আপনাদের ডাকে নামে নেই। হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন করছেন, ওই পর্যন্তই। মানুষের ওয়ার্ড পর্যায়ে নামছে, থানা পর্যায়ে নামছে, জেলা পর্যায়ে নামছে, মানুষের নেতৃত্ব নিয়ে নামছে। চট্টগ্রামে গিয়ে যে রাফি ছেলেটা নেতৃত্ব দিচ্ছে, ওকে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাকি? ও তো ওখানে একলাই বুক চিতিয়ে লড়াই করছে। উত্তরা মহাখালী থেকে আপনাদের বৈষম্য বিরোধী একজন সমন্বয়ক আছে নাকি? ওইখানে দেখেন একজনের নেতৃত্ব থেকে নামছে, কিন্তু ওরা ক্রেডিট নেয় আপনাদের মতো, টাকা ভাগাভাগি করে নাই, টিএসসিতে যে টাকা হচ্ছে হিসাব দিতে গিয়ে কাবজা করে নেয়। বিভিন্ন জায়গায় গিয়ে রাজনৈতিক নেতারা প্রোগ্রাম করবে, আপনারা কি রাজনৈতিক নেতা নাকি? বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদের সাথে প্রোগ্রাম করতেছেন, এত টাকা পান কই? টাকার উৎস কি? কই থেকে টাকা আসে বলেন? আমার ব্যবসা আছে, আমি টাকা পাই। আপনি আমার প্রশ্ন করেন, আমার পিছিয়ে দুদক লাগা দিবেন? আমার ব্যবসা আছে, আমার লাইসেন্স আছে, আমার দেশের বাইরে লাইসেন্স আছে, আমার টাকা আসে প্রতি মাসে। আমি একদম স্টেটমেন্ট দেখা দিব যে আমার বাইরের দেশ থেকে টাকা আসে, আমি বাইরের দেশে থাকি, আমি একদম স্টেটমেন্ট সহ আপনাদেরকে দিব যে আমার টাকা আছে, আমি 100-150 লোককে আমি চিকিৎসার খরচ দিতে পারবো, কিন্তু আমি 100-150 টাকা প্রোগ্রাম করতে পারবো। আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন? টিম করে কোথায় যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন? আরে ভাই আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না এদের কাছে, আর কিছু বললাম না। একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না, টিএসসিতে গেলে ধরে ভাই চা সিগারেট খাওয়ান, টাকা পান কি? এখন বলেন পকেট থেকে 10-20 টাকা দিয়ে কি নিয়ে প্রোগ্রাম করা যায়? প্রত্যেকটা টিমের পিছনে মিনিমাম 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়। প্রত্যেকটা টিমের পিছনে গাড়ি নিয়ে যান, সেখানে গিয়ে খাওয়া দাওয়া আছে, সেখানে তারা আপনারা সাধারণ ডাইল বাটের হোটেলে ঢোকেন না, ভালো একটা হোটেলে ঢোকেন। প্রত্যেকজনের 300 টাকা করে খরচ আছে, 10 জন করে টিম হিসাব করেন, 3000 টাকা প্রতি বেলা আপনাদের লাগে। সো এত টাকা পান কোথায়? টাকার উৎস কোথায়? এটা জবাবদিহিতা করবেন জনগণের কাছে, জনগণের টাকা জনগণের কাছে আপনাদের হস্তান্তর করতে হবে। এটা যেহেতু গণতান্ত্রিক দেশ। ধন্যবাদ। রাতের বেলা দর্শক একটা সুখবর, ব্রেকিং নিউজ তো বটেই, সেটা হচ্ছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া আটক হয়েছে র্যাবের জালে। র্যাব এই প্রথম আটক করলো পুলিশের একজন ভ্রষ্ট এবং নষ্ট কর্মকর্তাকে। মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। আমার সামনে দর্শক টেলিভিশনের স্ক্রলে দেখছি ব্রেকিং নিউজ, খিলগাঁও থানার একটি মামলায় আটক দেখানো হয়েছে তাকে। অনেক কৌশলে বাঁচার চেষ্টা করেছেন। যখন নাকি আসাদুজ্জামান মিয়া সম্পর্কে পত্রপত্রিকায় রিপোর্টিং শুরু হলো যে তারও বিপুল সম্পত্তি, বেনজিরের যদি পরে ধরা হয় কাউকে আসাদুজ্জামান মিয়া, এবং যখন নাকি কর্মরত ছিল আসাদুজ্জামান মিয়ার বডি ল্যাঙ্গুয়েজ বক্তব্য শুনেছেন কেউ? ইউটিউবে আছে, সার্চ দিয়ে শুনেন। আরেকজন রাজনীতিক, শুধু তাই না, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর অঞ্চলে রীতিমতো আব্দুর রহমান আওয়ামী লীগ নেতা, তার পক্ষে সে গাড়ি নিয়ে নামে। তখন সে অলরেডি এলপিআর থেকেও গাড়ি নিয়ে প্রচার অভিযান চালায় এবং নির্লজ্জ হয়, কোনো রকম রাগ ঢাক নেই। তখন আমিরামি নির্বাচন হচ্ছিল, সেখানে আওয়ামী লীগেরই আরও 2-3জন প্রার্থী ছিল, তারাই অভিযোগ করেছে এবং তারা রীতিমতো সেই তার যে নির্বাচনী প্রচার অভিযানে সে পার্টিসিপেট করেছে এলপিআরে থাকা অবস্থায় গাড়ি নিয়ে, ডিএমপির গাড়ি নিয়ে। সেই ছবিও ছাপা হয়েছে, কিন্তু তখন কে বলবে? সব তো নিজেরা, কেউ কিছু বলেনি। এগুলি কেন করতে পেরেছে? তো অঢেল সম্পত্তির কোনো শেষ নেই। তারপরে যখন নাকি তার কত ফ্ল্যাট আছে, কোথায় কী আছে, যখন বের হতে শুরু করলো, তখন খুব দ্রুত বেগে সে দেশের বাইরে ছিল, দেশে এসে এগুলি বেশ ম্যানেজ করে ফেললো। তারপরেও বেশ কিছু টেলিভিশন নিউজ করেছে, যেমন আমি দেখছিলাম ইউটিউবে, তাকে নিয়ে রিপোর্টগুলো কি আসাদুজ্জামান মিয়াই ডুবালো পুলিশকে। নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে তার যে টেলিফোনের সংলাপ, সেটা ফাঁস। তোমাকে আদর করতে চাই, নারী পুলিশ কর্মকর্তাকে আসাদুজ্জামান। বিপুল সম্পদের হিসেব নিজেই জানে না, জমি, জুয়েলারি কোম্পানি, জাহাজ সবই আছে আসাদুজ্জামান মিয়ার। আসাদুজ্জামান মিয়া 1000 কোটি টাকার মালিক। ফরিদপুর গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের কপাল বটে। ওই যে বেনজির আহমেদ, আমি বলছিলাম যে আরও যদি কিছুদিন সে চাকরি বাকরিতে থাকতো, তাহলে তার যেই সম্পত্তির হিসাব, সেগুলো আমি বলছিলাম যে এগুলি কি একটা জোড়া লাগালে একটা ছোটোখাটো একটা উপজেলা হবে কিনা, সেরকম অঢেল। তাদের অল্পতে হয় না, তাদের শত শত বিঘা, হাজার হাজার বিঘা বা একর জমি থাকতে হয়। প্রচুর একসঙ্গে গুলশানে এতে মানে লটে 4টা ফ্ল্যাট কিনে ফেলে, টাকার অভাব নেই, শত শত কোটি টাকা। তো তার একটা ছোট ভাই একটু মানে আসাদুজ্জামান মিয়া। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য
বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।